নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় এই ২০২৬ সালের মে মাসটি মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, মীন রাশির মানুষরা এই মুহূর্তে চরম মানসিক চাপে আছেন। আপনারা ভাবছেন, এত চেষ্টা করছি তাও কেন কিছু হচ্ছে না? আদৌ কি এই বিশৃঙ্খলা আর টার্বুলেন্স থেকে বেরিয়ে আসতে পারব? এমনটা হওয়ার কারণ, বর্তমানে মীন রাশির দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতু বসে আছে। সিংহ রাশিতে কেতু এবং কুম্ভের রাহু মিলে একটি ভয়ঙ্কর কালসর্প যোগ তৈরি করেছে, যার মধ্যে সমস্ত গ্রহ আটকে রয়েছে। তার ওপর আবার চলছে শনির ৭.৫। তবে ভয় পাবেন না, এই মে মাসেই আপনাদের জীবনে এক বিরাট আমূল পরিবর্তন আসতে চলেছে। কিভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দ্বাদশে রাহু ও ষষ্ঠে কেতুর প্রভাব। প্রথমেই আসি দ্বাদশে রাহুর কথায়। এই রাহু আপনাকে অনেক কিছু দিতে চলেছে। ১. বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ বা দূরযাত্রার সম্ভাবনা ভীষণভাবে বাড়বে। ২. সম্পত্তি তৈরি, খরচ করে নতুন কিছু তৈরি করবার প্রবণতা বৃদ্ধি পাবে। ৩. লোন স্যাংশন, অনেক দিনের আটকে থাকা লোন এই সময়ে স্যাংশন হয়ে যেতে পারে। ৪. দায়িত্ব ও যোগাযোগ, সমাজে আপনার দায়িত্ব এবং মানুষের সাথে কমিউনিকেশন অনেক বাড়বে। ৫. নেগেটিভ এনার্জি দূর, আপনার জীবন থেকে ক্ষতিকারক মানুষদের ধীরে ধীরে দূরে সরিয়ে দেবে এই রাহু। তবে এর উল্টো দিকে ষষ্ঠ হাউজের কেতু কিন্তু কিছু গোপন শত্রুতা তৈরি করবে। আপনার আশেপাশে কিছু একটা গণ্ডগোল হচ্ছে বুঝতে পারলেও শত্রুদের চট করে শনাক্ত করতে পারবেন না। এছাড়া যান্ত্রিক গোলযোগের কারণে সমস্যায় পড়তে পারেন, তাই গাড়ি নিয়ে বেরোবার আগে প্রপার চেকআপ ও রেগুলার সার্ভিসিং করিয়ে নেওয়া জরুরি। ভুলবশত কোনো জটিল পরিস্থিতিতে জড়িয়ে জীবনে কিছুটা অস্থিরতা আসতে পারে। তবে ক্রিয়েটিভ বা নান্দনিক কাজের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। পেশাগত ডেভেলপমেন্ট হলেও ষষ্ঠের কেতু কর্মক্ষেত্রে শত্রুতা এবং স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যা দেওয়ার চেষ্টা করবে। কাল সর্পযোগের আসল প্রভাব, সম্পর্ক ও গৃহযোগ। অনেকেই ভাবছেন এই কাল সর্প দোষ মানেই শুধু ক্ষতি, তা কিন্তু নয়। এই কম্বিনেশনের কারণে প্রথম বড় পরিবর্তন আসবে আপনার রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে। সম্পর্কের ক্ষেত্রে কিছু অদ্ভুত এবং আনএক্সপেক্টেড পরিবর্তন দেখতে পাবেন। পারিপার্শ্বিক পরিস্থিতি আপনাকে সাপোর্ট করবে। ধরুন, কোনো একটা মানুষকে আপনি ভালোবাসতেন, কিন্তু সে কোনো দিন তাকায়নি। হঠাৎ করে এই মাসে তার সাথেই আপনার সম্পর্ক তৈরি হয়ে গেল এবং আপনারা দুজনে একসাথে থাকতে শুরু করলেন। এরকম মিরাকল ঘটতে পারে। পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও বড় ডেভেলপমেন্ট আশা করা যায়। মীন রাশির জাতকদের এই সময়ে হঠাৎ করে গৃহ সম্পর্কিত পরিবর্তন বা বাড়ি ফাইনাল হওয়ার যোগ রয়েছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল, শুক্র, বৃহস্পতি বা বুধের পজিটিভ দশা চলতে থাকে, তবে বাজেটের মধ্যে মনের মতো বাড়ি পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, মীন রাশিতে শনি রয়েছে এবং তার ওপর রাহুর ইম্প্যাক্ট আছে, তাই এই সময় আপনার স্বভাবের মধ্যে একটা রুক্ষ ভাব বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আসতে পারে। নিজেকে শান্ত ও ইমপ্রুভ করবার চেষ্টা রেগুলার করতে হবে। বৃহস্পতি শুক্রের রাজযোগ এবং আমূল পরিবর্তন সঞ্চালক। কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই মাসে নিশ্চিতভাবেই বাড়ছে। এর মাঝে আগামী ১ অগস্টের আগে, বিশেষ করে ৮ই জুন থেকে ৪ জুলাই পর্যন্ত আকাশে বৃহস্পতি এবং শুক্রের এক অপূর্ব পজিটিভ যোগ তৈরি হবে, যা মীন রাশির ভাগ্যের আমূল পরিবর্তন ঘটাতে পারে। আমূল পরিবর্তন কিভাবে হয়? ধরুন, আজকে আপনার চাকরি নেই, কালকে চাকরি হয়ে গেল এবং আগামী ৩৫ বছর আপনি সেই চাকরিটা করবেন। এটাই হলো ইনস্ট্যান্টেনিয়াস আমূল পরিবর্তন। অথবা আজকে আপনি অবিবাহিত, কালকে আপনার বিয়ে হয়ে গেল, পুরো লাইফটাই এক ধাক্কায় বদলে গেল।
লটারির একটা উদাহরণ দেওয়া যাক। এক ব্যক্তি লটারিতে ফার্স্ট প্রাইজ পেলেন, আমূল পরিবর্তন, আবার পরের দিনই টিকিটটা হারিয়ে ফেললেন, আবারও আমূল পরিবর্তন। গ্রহরা কিন্তু জীবনে এরকম উত্থান পতন ঘটাতে পারে। তাই মীন রাশির জাতকদের পরিস্থিতি বুঝে প্রপার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। ৩ নক্ষত্রের নিখুঁত বিশ্লেষণ। ১. পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। মীন রাশিতে এই নক্ষত্রের মাত্র একটি চরণ ৩ ডিগ্রি ২০ মিনিট রয়েছে। কিছু শারীরিক সমস্যা ও প্রতিবন্ধকতা থাকলেও আপনারা উন্নতি করতে পারবেন। তবে এই মাসে কারোর প্রতিশ্রুতির ওপরে ভরসা করে ঠকবেন না। কেউ বলল সামনের মাসে বিয়ে করবে বা চাকরি দেবে, সেই ভরসায় বসে থাকলে বিপদে পড়বেন। নিজের ক্ষমতার ওপর আত্মবিশ্বাস রাখুন। এই সময় আধ্যাত্মিক চেতনার প্রতি আগ্রহ বাড়বে এবং আপনি দীক্ষা নেওয়ার পরিকল্পনা করতে পারেন। তুঙ্গ বৃহস্পতি ও শুক্রের সংযোগ আপনার আধ্যাত্মিক সত্তাকে জাগ্রত করার আদর্শ সময়। ২. উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রের জাতকরা এই মাসে নিশ্চিতভাবে চাকরি পাবেন, তাই যে সুযোগই আসুক গ্রহণ করুন। খেলাধুলার ক্ষেত্রে উন্নতি হবে। আর্থিক লেনদেনের সম্পর্ক আরও প্রকট হবে। বুধ শুক্র ও রবি বুধের সংযোগ আপনাকে আইনি সমস্যা থেকে মুক্ত করতে পারে। তবে ভারী কাজ এড়িয়ে চলুন, কারণ হাঁটু, কোমর বা গলায় কষ্ট পেতে পারেন। হাতে টাকা পয়সা আসলেও অপব্যয় বা মিসইউজ করবেন না। পারিবারিক অশান্তি এড়াতে মানসিক চাপ দূর করুন। বাড়ি পাল্টাতে চাইলে বাস্তু এবং সঠিক শুভক্ষণ দেখে গৃহে প্রবেশ করুন। যারা রাজনীতি করেন তাদের দ্রুত উত্থান হবে, তবে জীবনের সমস্ত গোপনীয়তা বজায় রাখুন। ৩. রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্রের জাতকদের সামাজিক জনপ্রিয়তা ও সম্মান বৃদ্ধি পাবে। গৃহবধূদের কর্মতৎপরতা এবং নতুন কাজ করার সুযোগ আসবে। মনে রাখবেন, কালসর্পযোগ বারবার তৈরি হয় না, তাই এই প্রমিনেন্ট যোগটিকে ফিন্যান্সিয়াল ও সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করুন। তবে সন্তানের স্বাস্থ্য এবং তার সাথে সম্পর্ক নিয়ে কিছুটা অস্থিরতা তৈরি হতে পারে। অচেনা মানুষের উপর ভরসা করে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাই সমস্ত রকম হঠকারিতা ও অনৈতিক কাজ এড়িয়ে চলুন। খাওয়া দাওয়ার দিকে নজর রাখুন। তীব্র পেটের সমস্যায় ভুগতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে জমি জায়গা বা আবর্জনা ফেলা নিয়ে সীমানার বিবাদ হতে পারে, তাই সতর্ক থাকুন। অমোঘ প্রতিকার এবং সমাপ্তি। এবার আসুন জেনে নিই এই মাসের সেরা প্রতিকারগুলি কি কি। ১. শিবারাধনা। প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিবষ্টক বা শিবতাণ্ডব স্তোত্র পাঠ করুন। এটি আপনার জীবনের সমস্ত নেগেটিভ এনার্জিকে কন্ট্রোল করবে। ২. সিট্রিন ব্রেসলেট। মীন রাশির জাতকরা সিট্রিন ব্রেসলেট ব্যবহার করতে পারেন। বিশেষ করে যারা পড়াশোনার সাথে যুক্ত বা শারীরিক সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটি দারুণ কার্যকরী। ৩. সানস্টোন ব্রেসলেট। যারা রাজনীতির সাথে যুক্ত তারা ভালো ফলের জন্য সানস্টোন ব্রেসলেট ধারণ করুন। ৪. ছয়মুখী রুদ্রাক্ষ। যাদের রিসেন্টলি বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তারা একটি ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের মীন রাশির সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার।